গাড়িটা আসলে ইমোশনের ব্যাপার। এই যে আমার গাড়ির বাম্পারটা ফেটে গেছে, তো আমি বন্ধু অটোমোবাইলসে আসছি এটা রিপেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি এই বাম্পারটা আমার হাতে ফাটে নাই, তো আমার এক বড় ভাই খুব ইমার্জেন্সি কাজে গাড়িটা একটু নিয়েছে আমার কাছ থেকে। Then আমি কখন বা কোথায় কিভাবে লাগছে আমি জানি না, আমাকে জানাও নাই। তো আমি অফিসে যাবো এসে বেরোচ্ছি, তখন দেখি গাড়ি এখানে মানে একটু ফাঁক হয়ে গেছে, ক্লিপটা ছুটে গেছে। তো আমি এই গ্যারেজে আসলাম, গ্যারেজে এসে দেখতেছি যে এটা আসলে ঝামেলার অনেক কাজ এখানে। গ্লু দিয়ে বা ইয়ে দিয়ে রাখা যাবে না, কোনোভাবে এটাকে অ্যাটাচ করতে হবে না, সেটা যে ক্লাব মারতে হবে। তো এখানকার যে ওনার রনি, সে আমাকে বলতেছে যে ক্লাব মেরে রিপিট মারতে হবে, রিপিট মেরে দেন ভর্তি করে গাড়িটাকে আবার রং টং করতে হবে। তো খুব ঝামেলার কাজ। তো অফিসে যাওয়ার আগে কোনো রকম ভাবে রিপেয়ার করে এই ক্লাবটা জয়েন করে জাস্ট কুলিং করে নিয়ে যাবে। তো সেই প্ল্যান করলাম, খুব তাড়াহুড়া করতেছিলাম, সময় নেই। এই ছেলেটা কাজটা ভালোই করছে, মানে নিখুঁত ভাবেই কাজ করছে। এখানে ড্রিল করে মাইলো, যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা আরো ক্লোজ করে দিতে হবে। এখন এটা তুলি মারলো যে পুডিং না মেরে জাস্ট তুলি মেরে যে কোনোভাবে ইয়ে করা যায় কিনা। তো আমার আসলে এইভাবে গাড়ির অবস্থা ভালো না লাগলে আমার ভালো লাগবে না। তাই আমার সেই পুডিং মারো, পুডিং মেরে পরে রং করে দিলাম। যেহেতু আমার কাছের লোক, তাই অ্যাকসেপ্ট করে নিছে। তো এখন এটা খুঁজতেছে, তারপরে রঙের কাজ শুরু করবে। তো এর আগে অনেক প্রসেসিং, এই ছেলেটাও ভালো, আমার ভালো কাজ করছে। এটাকে আগে বসতে হবে, মনিটরিং করতে হবে, কালারের গাড়ির সাথে মিলাইতে হবে। তারপর এখানে মাস্কিং টেপ পেপার টেপার দিচ্ছে, যেন গাড়ি যে রংটা করবে এই রংটা যেন গাড়ির অন্য কোথাও ছড়ে না যায়, চাকা বা এই বিটের মধ্যে যেন রংটা না লাগে। তো চাকাটাকেও কভার আপ করে নিচ্ছে। কাজটা আসলে ছোট হলো কিন্তু অনেক ঝামেলার কাজ। এখানে আমার অনেক সময় লাগছে, এটার পেছনে মোটামুটি আমার 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগছে ওভারঅল সকাল থেকে। তো যাদের এই ধরনের সমস্যা মানে গাড়ি চলতে রাস্তায় সমস্যা হতেই পারে, যদি কোনো প্রয়োজন হয় আপনার এই বন্ধু অটোমোবাইলস আসতে পারেন। ওরা খুবই ভালো ফ্রেন্ডলি কাজ করে, আর ওদের যে টেকনিশিয়ান যারা আছে মেকানিক্স তারা খুবই ভালো ভালো কাজ করে। তো এই যে কালারটা করতেছে অলমোস্ট মিলে গেছে। আর এখন মানে দেখে মনে হইতেছে না কোনো কিছু লিঙ্কিং বা কোনো কিছু আসছে এখানে। গাড়ি ভাঙাচোরা বা স্ক্র্যাচ নিয়ে গাড়ি আমার আসলে ওইভাবে গাড়ি চালাতে ভালো লাগে না। তো অনেকের কাছে একটা সিম্পল বিষয় হলো, আমার কাছেও সিম্পল, বাট আমি আসলে গাড়িটা চাই যে একদম পারফেক্টলি ওকে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই আছি, সবাই দোয়া করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।